নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরই কিন্তু তাদের পরবর্তী লক্ষ্য আইএসএলে ভালো ফলাফল করা। এই সিজনে কিন্তু দুটো টুর্নামেন্টের ফাইনাল রীতিমতন ইস্টবেঙ্গল খেলে ফেলেছে। ইস্টবেঙ্গলের এবার প্রথম লক্ষ্যই হবে টপ সিক্সের মধ্যে আসা, পরবর্তী সময় সেমিফাইনাল ফাইনাল রাউন্ডেও কিন্তু আবারও দলকে নিয়ে যাওয়া। সেইভাবেই কিন্তু কার্লেস তার দলকে পরিচালনা করছে। এবার ইস্টবেঙ্গল দলের বিদেশি প্লেয়ারদের নিয়ে কিন্তু বেশ কিছু জিনিস ঘোরাফেরা করছে। বেশ কিছু বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গল শিবির ছাড়তে পারে, বেশ কিছু প্লেয়ার ইস্টবেঙ্গলে আসতে পারে। তো কোন কোন বিদেশিদের নিয়ে ইস্টবেঙ্গল পরবর্তী সময় এই আইএসএলটাকে খেলতে চলেছে সেই নিয়েই মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো আইএসএলের নিয়ম কিন্তু সর্বাধিক 6জন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করা যাবে। তার মধ্যে কিন্তু একজন এশিয়ান প্লেয়ার বাধ্যতামূলক, এবং ম্যাচ ডে স্কোয়াডে কিন্তু 4জন বিদেশি প্লেয়ারকে নিয়েই কিন্তু দল সাজাতে হবে যে কোনো আইএসএলের দলকে। তো সেই নিয়মেই কিন্তু ইস্টবেঙ্গল থাকতে চলেছে। এবার যদি আমরা বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো প্রথমেই যদি আমরা ডিফেন্স থেকে কথা বলি তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল দলে রয়েছে 26 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাকের প্লেয়ার হিজাজি মাহের। তো দুর্দান্ত ফুটবল খেলছে। এই প্লেয়ারটাকে মূলত বদলি প্লেয়ার হিসাবে কার্লেস কোয়াদ্রা তার দলে নিয়ে এসেছে, এবং হিজাজি আসার পর থেকে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সের যথেষ্ট নির্ভরতা দিচ্ছে। 11টা ম্যাচ ইস্টবেঙ্গল খেলে ফেলেছে এবং বেশ কিছু ক্লিনশিট দল রাখতে পেরেছে। সর্বোপরি ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই হিজাজি মাহের প্রশংসা করতে হয়, যেভাবে ফুটবলটা খেলেছে। তো সেক্ষেত্রে হিজাজি কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল দলের সঙ্গে থাকছে, এবং আইএসএলের বাকি ম্যাচগুলো হিজাজি থাকছে। 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে হিজাজি মাহেরের সঙ্গে। আরও একজন যদি আমরা বিদেশি ডিফেন্ডারের কথা বলি, তো 35 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার জোসে অ্যান্টো পার্দো। সেও কিন্তু আস্তে আস্তে তার ছন্দে ফিরছে এবং দলকে নির্ভরতা দিচ্ছে। মূলত ফার্স্ট চয়েস আইএসএলে না থাকলেও কিন্তু ব্যাকআপ অপশান হিসাবে ইস্টবেঙ্গল দলে অবশ্যই এই সেন্টার ব্যাক থাকতে চলেছে, এবং এই ভালো সেন্টার ব্যাক থাকলে সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু মাঝমাঠেও খেলে দিতে পারে জোসে অ্যান্টো পার্দো। এছাড়া যদি আমরা ইস্টবেঙ্গলের এবছরের বিদেশি সাইনিংয়ের দিকে তাকাই, সেক্ষেত্রে জর্ডান এলসে এই অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাককেও কিন্তু ইস্টবেঙ্গল 2024 সালের 31শে মে পর্যন্ত কন্ট্রাক্ট করে দলে নিয়েছিল। কিন্তু ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ, সেখানে একটা বড় ইনজুরি, তারপরে সিজনের বেশিরভাগ সময়ের জন্যই কিন্তু সে সিজন মিস করতে চলেছে। সেক্ষেত্রে এই বিদেশি প্লেয়ার শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ চলে আসবে কলকাতায়, এসে দলের সঙ্গে অনুশীলনে যোগদান করবে, নিজেকে রিকভারি করার চেষ্টা করবে। পরবর্তী সময় যদি বিদেশি প্লেয়ার ফিট হয়ে যায় এবং কোচ যদি মনে করে, সেক্ষেত্রে পরবর্তী সিজনে তাকে রেখে দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত এই সিজনে আর কোনোভাবেই কিন্তু জর্ডান এলসেকে পাওয়া যাবে না, এটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। কারণ পার্দো দুর্দান্ত ফুটবল খেলছে, তাকে পরিবর্তন করার এখনই কোনো চিন্তাভাবনা নেই। আর হিজাজিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, যেভাবে ফুটবলটা খেলছে হিজাজি। তো সেক্ষেত্রে এই হিজাজি এবং পার্দো, এই দুজন ডিফেন্ডারই কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সকে সামলাবে পরবর্তী আইএসএল টুকুর জন্য। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্লেয়ারের দিকে তাকাই, তো মাঝমাঠেও কিন্তু ইস্টবেঙ্গলের দুর্দান্ত বিদেশি প্লেয়াররা রয়েছে। তার মধ্যে 27 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার সাউল ক্রিস্পোর কথা বলতেই হয়। যেভাবে প্লেয়ারটা বক্স টু বক্স মিডফিল্ডারের রোল করছে এবং মাঝমাঠকে যেভাবে ভরসা দিচ্ছে বাকি ভারতীয় প্লেয়ারদের নিয়ে, সেখানে সৌভিক চক্রবর্তী, অজয় বা অন্যান্য প্লেয়ারদের নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই প্রশংসা করতে হয়। এবং সাউল ক্রিস্পোর গত বছরে ওড়িশাকে সুপার কাপ চ্যাম্পিয়ন, এবছরে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছে সাউল ক্রিস্পো। তো সাউল ক্রিস্পো কিন্তু আইএসএলের বাকি ম্যাচগুলোর জন্য অবশ্যই থাকছে, এবং 31শে মে 2024 সাল পর্যন্ত এখনও কন্ট্রাক্টেড রয়েছে। সেক্ষেত্রে সাউল ক্রিস্পো নিঃসন্দেহে থাকছে, কোনো রকম অসুবিধা নেই। এবার সাউল ক্রিস্পো ছাড়াও কিন্তু মাঝমাঠে ভরসা দিচ্ছিল আরও একজন স্প্যানিশ প্লেয়ার, 31 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডিও বর্জা হেরিরা, যার সাথে কিন্তু 31শে মে 2024 সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের কন্ট্রাক্ট রয়েছে। তো কন্ট্রাক্ট থাকলেও কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার
পরই শোনা যাচ্ছে এই বোরজাহেরিরা ইস্টবেঙ্গল ছেড়ে এফসি গোয়াতে যেতে চলেছে। সেক্ষেত্রে বোরজাহেরিরা আর ইস্টবেঙ্গল দলের সদস্য নয়, এটা আমরা ধরে নিতে পারি। বোরজাহেরিরা কিন্তু সেই জায়গায় বাতিল হলো। এবার এই বোরজাহেরিরার পরিবর্তে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল বিদেশি প্লেয়ার রীতিমতন খুঁজতে শুরু করে দিয়েছে। তার মধ্যে যে প্লেয়ারটার নাম সবার আগে বেরিয়ে এসেছিল এবং যে প্লেয়ারের সাইনিং ইস্টবেঙ্গল রীতিমতন করিয়ে নিয়েছে, সেই প্লেয়ারটা হচ্ছে 34 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার বা অ্যাটাকিং মিডিও হিসেবেও ভাবা যেতে পারে ইয়াগো ফালকে সিলভা। বর্তমানে প্লেয়ারটা কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল যেহেতু সাইনিং করিয়ে নিয়েছে, সেক্ষেত্রে আইএসএলের পরবর্তী সময় কিন্তু এই ইয়াগো ফালকে সিলভাকে আমরা লাল হলুদ জার্সি গায়ে দেখতে পেতে চলেছি। এবার যদি আমরা দলের স্ট্রাইকার পজিশনের দিকে তাকাই, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল দলের 36 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড এবং ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ক্লিটন সিলভা রয়েছে এবং সিলভা এই সিজনে আরও ভালো ফুটবল খেলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত 19টা ম্যাচে 10টা গোল 5টা অ্যাসিস্ট। যেই সিলভাকে গত সিজনেও আমরা দেখেছিলাম খুব ভালো ফুটবল খেলেছে। ইস্টবেঙ্গলের সব খারাপের মাঝেও কিন্তু গত বছরে দুর্দান্ত নিজের নামের প্রতি সুবিচার রাখতে পেরেছিল ক্লিটন সিলভা এবং ক্যাপ্টেন কিন্তু তার ক্যাপ্টেনশিপে এবছরে ইস্টবেঙ্গলকে দীর্ঘদিন বাদে সেই যে ট্রফি করাটাকে মিটিয়ে ইস্টবেঙ্গলকে ট্রফি জিতিয়েছে এবং এই ট্রফিটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ। গত বছরেও কিন্তু 14টা গোল 4টে অ্যাসিস্ট ছিল ক্লিটন সিলভার কাছ থেকে, আর এবছর এখনই কিন্তু অলরেডি 10টা গোল এবং 1টা অ্যাসিস্ট হয়ে গেছে। তো ক্লিটন সিলভা থাকছে, কোনো রকম অসুবিধা নেই। আরও একজন বিদেশি স্ট্রাইকার 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার সিভেরিও টোরো। এবার সিভেরিওর সাথেও কিন্তু 31শে মে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো সিভেরিও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি আইএসএলে। 10টা ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত, সেখানে কোনো গোল কোনো অ্যাসিস্ট দেখা যায়নি, কিন্তু ডুরান্ড কাপে দেখেছিলাম 2টো গোল 1টা অ্যাসিস্ট করতে এবং এই মূল্যবান সুপার কাপেও কিন্তু দুটি গোল করে ফেলেছে সিভেরিও টোরো। তো সেক্ষেত্রে সিভেরিও টোরোকে নিয়েও কিন্তু চিন্তাভাবনা থাকছে। তাকে যদি পরবর্তী সময় নিয়ে ভাবতে চায় দল, সেক্ষেত্রে ভাবতে পারে, তা না হলে কিন্তু তাকে ডিরেজিস্টার করিয়ে রেখে দেওয়া হবে। এখনই কিন্তু তাকে ছেড়ে দেওয়ার কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি ইস্টবেঙ্গলের তরফ থেকে। এছাড়া আরও একজন ইস্টবেঙ্গল বিদেশি প্লেয়ারের সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে। তাকে নিয়ে আসতে চলেছে 37 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার ভিক্টর ভালস্কুয়েজ। তো প্লেয়ারটা কিন্তু বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে এবং ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময় কিন্তু সে খেলেছে এমএলএসের হয়ে। সেখানে অনেক দিন ধরে ফুটবল খেলেছে বার্সেলোনা ইউথ টিম, পরবর্তী সময় বয়সভিত্তিক দল এবং বি টিম, বার্সেলোনা মেন টিমে মেসির সাথে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং দীর্ঘদিন কিন্তু মেসির সাথে সময় কাটিয়েছে ছোটোবেলার জীবনে এবং তার পরবর্তী সময় ফুটবলও ভালো খেলেছে, কিন্তু ইনজুরি একটা খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং মাঝে মাঝে অফ ফর্ম। তো সেক্ষেত্রে এই বিদেশি প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গল দলে নিতে চলেছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা 6জন যদি বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, কোন 6জন বিদেশি প্লেয়ারকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে প্রথম যে বিদেশি প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে হিজাজি মাহের ডিফেন্সের প্লেয়ার জোসে অ্যান্টো পার্দো। সে কিন্তু ডিফেন্সের প্লেয়ার, মাঝমাঠ প্লেয়ার হিসাবে সাউল ক্রিস্পো, এছাড়া ইয়াগো ফালকে সিলভাকে তোমরা ধরতে পারো। তো এই 4জন বিদেশি প্লেয়ার। আপফ্রন্টের জন্য ক্লিটন সিলভা এবং সিভেরিও টোরোকে যদি আনরেজিস্টার করা হয়, সেই জায়গায় কিন্তু অবশ্যই ভিক্টর ভালস্কুয়েজ। এই 6জন বিদেশি প্লেয়ারকেই নিয়ে বাকি আইএসএলের ম্যাচগুলো ইস্টবেঙ্গল খেলতে চাইছে এবং পরবর্তী সময় যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কোনো বিদেশি প্লেয়ারকে আরও পরিবর্তনের চিন্তাভাবনা রয়েছে দলের মধ্যে। তো এরকমই মোটামুটি আপডেট বেরিয়ে আসছে। তোমরা কোন 6 বিদেশিকে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।